হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি ওআরএস নিয়ে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমরা সবাই এই মেডিসিন নিয়ে পরিচিত, কিন্তু প্রবলেম হচ্ছে কি এটাই কি আমরা কি বেসিক এলিমেন্টস জানি? বেসিক এলিমেন্টস মানে ওআরএস কী এলিমেন্টস নিয়ে তৈরি হয়েছে, কি আমরা কি সেটা জানি? যদি কোয়েশ্চেন মনের মধ্যে আসছে তো আমাদের সেটা জেনে নেওয়া উচিত, কারণ ইউপিএসসি কী করে কোশ্চেন পেপারের মধ্যে খুব বেসিক একদম নিডস কিন্তু ওরা জিজ্ঞেস, বেসিক নিডস যেটা একদম জানা খুব জরুরি। যেমন 2025-এ যদি আমরা কোশ্চেন নিই, 2025 পেপারে কোশ্চেন নিলে সেখানে একটা কোশ্চেন ছিল আর্টিফিশিয়াল রেন নিয়ে। সেই আর্টিফিশিয়াল রেনে কী এলিমেন্টস ইউজ হয়, বা সেইখান থেকে কোশ্চেন হয়ে গেছে, এবং সেই কোশ্চেন এতটাই কনফিউজিং ছিল, অপশন কনফিউজিংয়ের জন্য প্রচুর ছেলেমেয়ে কিন্তু সেই অ্যান্সার কিন্তু ভুল করে দিয়ে এসছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল মার্ক করে দিয়ে এসছে। তো সেই জন্যই বলি বারবার যে বেসিক আমাদের স্ট্রং রাখা খুবই জরুরি, কারণ বেসিক স্ট্রং থাকলেই আমাদের কোয়েশ্চেন সলভ করতে সুবিধা হবে। এবং ইউপিএসসি একটা জেনারেল স্টাডিজ ওরা কন্ডাক্ট করে, ওরা এমনটা চায় না যে আমরা খুব ডিপলি জানি, কিন্তু আমাদের বেসিক একটা মিনিমাম নিডস আমাদের একটা থাকা উচিত, এবং সেই নলেজটুকু আমাদের মধ্যে থাকা উচিত, যেখানে একটা কোয়েশ্চেন যাতে সলভ হয়ে যায়। তো কনটেক্সট হচ্ছে গিয়ে এতে রিসেন্টলি দিল্লিতে এখন 42 ডিগ্রি সেন্টিগ্রেড চলে গেছে, সেটাকে হিট ওয়েভ বলে আমরা চিনি, এবং এই অলরেডি হিট ওয়েভ নিয়ে আমরা একটা আর্টিকেল বানানো আছে, তোমরা দেখে নিও। এটা হিট ওয়েভ, হিট ওয়েভের ক্রাইটেরিয়া বলে দিই। যদি প্লেন এরিয়া হয় তাহলে সেখানে অ্যাটলিস্ট 40 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, যদি হিলি এরিয়া হয় সেখানে হতে হবে অ্যাটলিস্ট 30 ডিগ্রি, এবং যদি কোস্টাল এরিয়া হয় অ্যাটলিস্ট হতে হবে 37। অ্যাটলিস্ট এই টেম্পারেচারটা হওয়া উচিত, তখনই আমরা আইএমডি সেটাকে হিট ওয়েভ বলে ঘোষণা করে। প্লেনে যদি 40 ডিগ্রি হয় তখন, যদি হিল এরিয়াতে 30 ডিগ্রি, কোস্টাল এরিয়াতে 37 ডিগ্রি। এটা গেলো আমাদের একটা বেসিক আমাদের হিট ওয়েভের নিয়ে একটা ধারণা। এরপর আমরা জেনে নেবো যে ওআরএস নিয়ে। ওআরএস নিয়ে আমরা একদম ডিটেলসে যাব না খুব একটা, কিন্তু হ্যাঁ যতটুকু মিনিমাম বেসিক ডিটেলস সেটুকু আমরা জেনে নেবো। হোয়াট ইজ ওআরএস? ওআরএস ইজ এ স্পেশালাইজড মিক্সচার অফ ড্রাই সল্টস দ্যাট ইজ মিক্সড উইথ সেফ ওয়াটার। ঠিক আছে, এটাকে কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কিন্তু লিস্ট করেছে এসেনশিয়াল মেডিসিন লিস্টে। এসেনশিয়াল মেডিসিন লিস্ট, ওখানে কিন্তু এটা কিন্তু লিস্ট করে রেখেছে। কম্পোজিশন কী আছে এটাই ইম্পর্ট্যান্ট, সব থেকে ভেরি ইম্পর্ট্যান্ট এটা। সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ মানে যেটা সুগার বলে চিনি, পটাশিয়াম ক্লোরাইড এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট, এই এলিমেন্টগুলো আমাদের জেনে রাখা খুব জরুরি, খুবই জরুরি। যদি পিওয়াইকিউ লিঙ্কেজ দেখি আমরা, 1996-তে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে ইউপিএসসি, পিপল ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ শ্যালো হ্যান্ড পাম্প আর লাইকলি টু সাফার ফ্রম অল অফ দ্য ফলোয়িং ডিজিজেস এক্সেপ্ট কলেরা, টাইফয়েড, জন্ডিস, ফ্লুরোসিস। আমাদের যে ওআরএস যেটা আছে সেটা ডায়রিয়া নিয়ে রিলেটেড। তো হেলথ রিলেটেড কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে ইউপিএসসি, সেই পয়েন্ট অফ ভিউ থেকেই বলছে যে ওআরএস কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্য। তো তোমরা প্লিজ এটা দেখে নিও তোমরা। আর তোমাদের একটা কথা জানি রাখি, এই কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে আমাদের রাইস আইস ওয়েবসাইটে। বাংলা কন্টেন্ট বেঙ্গলি প্লাস ইংলিশে পেয়ে যাবে। আর আমাদের টিম মেম্বার্স মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ডেলি দুটো আর্টিকেল নিয়ে আসে দ্য হিন্দু নিউজ পেপার থেকে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন। সেগুলো তোমরা কন্টেন্ট বেঙ্গলি প্লাস ইংলিশে পেয়ে যাবে, প্লাস তাদের ভিডিও ডিসকাশন ইন বাংলায়। ফিলিংস খুব সামনেই, তাহলে খুব ভালো করে মন দিয়ে পড়ো এবং রিড অ্যান্ড রিভাইজ করতে থাকো, এবং পিওয়াইকিউ অ্যানালিসিস করতে থাকো, কারণ এটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিসই হচ্ছে আমাদের মেন মন্ত্র ফিল্ম সাকসেসের। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। থ্যাংক ইউ সো মাচ।